মঞ্চে দাঁড়িয়ে ফুলের মালা গলায় নিয়ে কি কায়দায় বলতেন, ভাইরা আমার, এত সুন্দর নির্বাচন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আর জাতি কখনো দেখিনি। খুব সুন্দর নির্বাচন ওরা করতেন নাকি? খুব সুন্দর নির্বাচন করতেন। বক্তৃতার আগুন ঝরা বক্তব্য চলছে, বক্তার কুকুর ছিল স্কুলের বারান্দায়, হঠাৎ করে মাথা উঁচু করে বলতে, কে রে বক্তৃতা করে? কালকে নাকি সুষ্ঠু নির্বাচন হয়েছে, একটা লোক তো ভোট দিতে আসেনি, আমি তো যেখানে শুয়েছিলাম সেখানেই আছি। কুকুর স্কুলের বারান্দায় শুয়েছিল, সেই বারান্দায় কুকুরই আছে, আর ওনারা বলেছে সুষ্ঠু নির্বাচন হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছে, শোনো, তুমি যদি কোরআনের পক্ষের মুসলমান হও, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর পুরাপুরি কার পরে ঈমান আনবে। মুসলমান বীর পুরুষের মতন বলেন তো, কার পরে ঈমান আনা লাগবে? আল্লাহর পরে ঈমান কি আমাদের আছে? আছে? সত্যি কি আছে? যদি থেকেই থাকে তাহলে আপনি একটা ভোটার, একটা ভোট আপনার দেওয়ার জন্য ফরজ ওয়াজিব। আপনি 60টা ভোট দিলেন কেন? 60টা ভোট দেওয়া লোক আছে না নাই? 60টা ভোট দেওয়া লোক আছে না নাই? তাহলে 60টা যারা ভোট দিয়েছে তারা 59 জন লোকের হক নষ্ট করেছে। যারা গত 3 পিরিয়ড নির্বাচনে, গত 3 পিরিয়ডের নির্বাচনে একের বেশি ভোট দিয়েছেন তারা একটু হাত তোলেন। যারা একটার বেশি, 2, 3, 4, 5, 6, 8, 10, 100, 200 ভোট দিলেন তারা একটু হাত তোলেন তো ভাই। একটাই তাই দিতে পারিনি, আর বেশিগুলো দেওয়ার লোক এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে। ডাইনি ভালো খুঁজে দেখেন, মাথা নিচু করে বসে আছে, ওরা অবশ্যই 50টা ভোট দিয়েছিল। এখন ম্যাডাম চলে গেছে তাই মাথা নিচু করে বসে আছে। কথা বলেন ঠিক না বেটি? ওনারা আমার এখান থেকে কলকাটি নাড়া দিচ্ছে, ম্যাডাম আসেন, আমরা আসি। একটা জিনিস মনে রেখো, জালেমেরা পালাই যাওয়ার পরে আর ফিরে আসতে পারে না। পৃথিবীর ইতিহাস বলে কোন জালেম পালাই যাওয়ার পরে নতুন করে সরকার গঠন করতে পারেনি। আপনাদের যে জালেম নেতা চলে গেছে, ও আর কখনো ফিরে আসতে এসে এদেশে সরকার গঠন করতে পারবে বলে আমাদের বিশ্বাস হয় না। তারপরে ওনারা বুক বেঁধে বসে আছে, হয়তো উনি ফিরে আসবে, হয়তো উনি ফিরে আসবে, হয়তো উনি ফিরে আসবে। হ্যাঁ, ফিরে আসবে, অবশ্যই তাকে ফিরিয়ে আনা হবে। তবে সেটা রাজনৈতিক মঞ্চে নয়, কাঠগড়ায় তাকে ফিরিয়ে আনে দাঁড় করানো হবে। বিডিআর হত্যার মামলার আসামির কারণে তাকে ফাঁসিতে ঝুলানো হবে। হেফাজতের আলেমদেরকে রাতের অন্ধকারে গুলি করে মারার জন্য তাকে ফাঁসিতে ঝুলানো হবে। আল্লামা সাঈদী রায়ের পরে 300 মানুষকে গুলি করে মেরেছিল, এই হত্যার দায়ে তাকে ফাঁসিতে ঝুলতে হবে। 5ই আগস্টের আন্দোলনে 1600 মানুষ মৃত্যুবরণ করেছিল। তার এই মৃত্যুর রায় ঘোষণা, তার এই পাপের শাস্তি ঘোষণার জন্য, কাঠগড়ায় দাঁড়ানোর জন্য ভারতের মাটির থেকে তাকে ফিরিয়ে এনে বিচারের আওতাধীন করা হবে। কথা বলেন ঠিক না বেটি? তবে নতুন করে আর কোন রাজনীতি ময়দানে তারা ফিরে আসতে পারবে বলে আমার মনে হয়। তাহলে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আরো জোরে বলেন, তাওয়াক্কুল করতে হবে কার উপরে? এই শব্দটা বলা যত কঠিন, সহজ এই শব্দটার পরে টিকে থাকা অনেক 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 কঠিন। চারিপাশ থেকে পুলিশ ঘিরে ফেলেছে, এখন আপনাকে হয় গ্রেফতার নাই গুলি। সেই সময় হাজারো জনতার সামনে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের পক্ষে কথা বলা কতটুক তাওয়াক্কুল, সেটা যে বলেছে সেই জানে, আর যারা শুনেছে তারাই জানে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বললেন, তোমরা যদি মুমিন হও, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর কার পরে ঈমান আনবে? আমরা আল্লাহর পরে ঈমান এনে আজকের এই মাহফিলে বসেছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। কারোর জবান বন্ধ থাকবে না। আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সারাটা জীবন উম্মতের জন্যই কেঁদেছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? পৃথিবীতে যত নেতা এসেছে সব নেতা ক্ষমতায় বসেই বলেছে আমার ক্ষমতা টিকাই রাখার জন্য দরকার হলো কাল্লা। আর নবী এসে বলেছেন মানুষের নাজাতের জন্য, আমি এসেছি কল্যাণের জন্য। কিসের জন্য? নবী এসেছিলেন কল্যাণের জন্য। পৃথিবীতে অনেক নেতা, বেশিরভাগ নেতা এসেছে মানুষের কল্যাণ নেবার জন্য, আর আমার নবী এসেছিলেন জাতির কল্যাণের জন্য। কি কায়দায় চেয়ারে বসেই বলে এই পর্যন্ত তোমরা আমাদের সঙ্গে যারা লড়াই করেছো তাদের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করছি, ভাতে মারবো, পানিতে মারবো, তারপরে বলে চুবাইয়ে চুবাইয়ে মারবো। কিন্তু একটাবারও জানে না যে বিরিয়ানি ভাত রান্না করা আছে ওটা আমার কপালে জোটবে কিনা। যখন বিমানে ওঠার জন্য বলা হচ্ছে, সেনাবাহিনীর প্রধান যে ম্যাডাম বিমানেও চড়েন, ম্যাডাম তখন বলতেছে আমার বিরিয়ানি, আমার বিরিয়ানি। কয় ম্যাডাম 40 মিনিট যদি টাইম দেই আপনার, তো বিরিয়ানির সঙ্গে আপনারা আলু ভর্তা করে খেয়ে ফেলবে। ওই হবে বিরিয়ানি আর আপনার হবেন আলু ভর্তা। শেষ পর্যন্ত বিরিয়ানিও কপালে জুটিনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং কাল্লা চাইতে গিয়ে নিজের কাল্লা অনেক সময় দিয়ে দিতে হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন মানুষের কল্যাণ। কথা বলেন ঠিক না বেঠি? এই নবী সারা জীবন মানুষের জন্য কষ্ট করেছেন, ফিকির করেছেন, তায়েফে মার খেয়েছেন, বদরে রক্ত দিয়েছেন, উহুদে মার খেয়েছেন, মক্কায় পচা ভুড়ি নারী ভুড়ি তার মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আবার যখন আল্লাহর নবী মক্কা বিজয় করেছেন, উঁচু জায়গায় দাঁড়িয়ে বলেছেন ও আমার জাতি, আল্লাহর রাস্তায় তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। নবী কি আদর্শবান নেতা। নবী যদি প্রতিশোধ নিতেন অনেক কিছু করতে পারতেন, কিন্তু নবী বলেছেন না, আমি প্রতিশোধ দেওয়ার জন্য আসিনি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেওয়ার জন্যই পৃথিবীতে পাঠিয়েছে। সেই আদর্শ আমাদের দেশের ভিতরে কিছু লোক ধরে রেখেছে। কথা বলেন ঠিক না ঠিক? কিছু লোক এখনো সেই আদর্শ ধরে রেখেছে না রাখিনি। ওনাদের ওবায়দুল কাদের সাহেব প্রায় বলতেন, যদি আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয় আর বিএনপি জামাতের হাতে যদি ক্ষমতা চলে যায়, একদিনে 10 লক্ষ লাশ পড়বে। তাই বলতেন না? তাই বলতেন না? এখন বলুন তো, আওয়ামী লীগের ভাইরা যারা এখানে আছেন, ক্ষমতা এখন আওয়ামী লীগের হাতে না কেয়ারটেকার সরকারের হাতে? অন্তর্বর্তীকালীন সরকারের হাতে না? আচ্ছা বলুন তো, অন্তর্বর্তীকালীন সরকারের ডাইনে বামে কোন দল আছে? জামাত এবং বিএনপি ডাইনে বামে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? অন্তর্বর্তীকালীন সরকার কোন সিদ্ধান্ত নিতে গেলে জামাত বিএনপির অনুমতি ছাড়া নিচ্ছে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। খালি এক প্রকারে বোঝা যায় জামাত বিএনপিরা এখন অনেক হাই পাওয়ারে। যদি তোমাদের সেই কথা সত্য হতো তাহলে এক রাত্রি অন্তত 50,000 লাশ পড়ত। আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা আছেন, একটু সাহস নিয়ে বলুন তো, আপনাদের সেই সেক্রেটারি জেনারেলের কথা কি জামাত বিএনপির লোক সত্যে পরিণত করেছে? জোরে বলেন, করেছে? সুতরাং ইসলাম ক্ষমার দৃষ্টান্ত দেখায়। ইসলাম প্রতিহিংসার রাজনীতি করে না। ইসলাম কখনো প্রতিশোধ নেয় না। ইসলামের কাজ হলো জাতিরে ক্ষমা করে দেওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে ভালো মানুষ সমাজে কেউ ছিল না। তারপরে তাকে মার খাওয়া লেগেছে না লাগেনি? আল্লাহ নবী কালেমার দাওয়াত দেওয়া যখন প্রথম শুরু করলেন, আবু জেহেল বাহিনী প্রথম উপদেশ দিল। উপদেশে যখন কাজ হলো না, আবু জেহেল বাহিনী যুবকদের লেলিয়ে দিল, যুবকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মেরে দিতে পারো, যত পুরস্কার চাও সেই পুরস্কার পাওয়া যাবে।
আজও দেখতেছি আলেমদের মারার জন্য আবু জেহেল বাহিনীরা পুরস্কার ঘোষণা করে। মুহাম্মদকে মেরে দিতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যুবকেরা টার্গেটে থাকলো। প্রতিদিন সকালবেলা আইন মন্ত্রী এখন জেলখানায়, হাত কড়া পা বেড়ি, মাথায় হেলমেট পরাইয়া, যখন যখন বুলেট প্রুফ গাড়িতে নিয়ে বুলেট প্রুফ জ্যাকেট পরাইয়া কোমরে দড়ি বেঁধে যখন নিয়ে যায়, তখন যে পুলিশ স্যালুট দিত সেই পুলিশ পিছন দিক থেকে বলে হাঁটেন হাঁটেন হাঁটেন। এ খেলা কার? জোরে বলেন এ খেলা কার? ওনারাই বলেছিলেন আল্লামা সাঈদীর জানাজায় ঢাকায় হবে না। আমরা সেদিন চোখের পানি ফেলাই কেঁদেছিলাম। আল্লাহ দেখাই দিল ওরা সাঈদীর জানাজা ঢাকায় বন্ধ করেছে, আর আমি আল্লাহ ওদেরকে এখান থেকে তুলিয়ে ভারতে নিয়ে গেছি। ওরা মরার পরে বাংলার এক অংশ কবর দেওয়ার জায়গা ওদের হবে না, হবে না, হবে না। তোমরা আমাদের জানাজা বন্ধ করেছ, আর আল্লাহ তোমাদের কবরের জায়গা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের একটা অগ্নিকন্যা মারা গেছে কিছুদিন আগে। কি কন্যা? অগ্নিকন্যা। ওরে বাপ রে বাপ, অগ্নিকন্যা। অগ্নিকন্যা মারা যাওয়ার পরে ডাক্তার মোহাম্মদ ইউনূসের কাছে বলতেছে একটু কবর দেওয়ার জায়গা। ডাক্তার মোহাম্মদ ইউনূস বলতেছে ওর স্বামী যে কবরে জায়গা দেওয়া, স্বামীরে যে কবরে দিছিল ওই কবরে দেও। বলতেছে উনি তো অগ্নিকন্যা। ইউনূস বলতে অগ্নিকন্যা হোক আর পানি কন্যা হোক ওই কবরেই দাও। তো বলতেছে উনি এত কিছু করল। আমার মনে হয় পাকিস্তান আমলে এই অগ্নিকন্যায় বেশি ধর্ষিত হয়েছিল, এই জন্য এর মুখে ওই অগ্নির মতন অনেক কিছু বাহির হইত। এ মোটে জামাত শিবিরের নাম সহ্য করতে পারত না এই অগ্নিকন্যা। এত বেভাস কথা বলতো, শেখ হাসিনার পরের বেভাস ভাষা ব্যবহার করতে অগ্নিকন্যা। শেষ পর্যন্ত স্বামীর কবরেই তাকে দেওয়া হলো। তার মানে বোঝা গেল বাংলাদেশে কবর দেওয়ার মতন 3.5 জায়গা তোমাদের কপালে জুটিনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এ খেলা কার? জোরে বলেন এ খেলা কার? সেই আল্লাহ আছে না নাই? তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। নবীজির মাথার পরে ওরা চাপালো কি? মনে আছে তো? মনে আছে তো? নবীর মাথার পরে ওরা ভুঁড়ি চাপাই কি করতে লাগলো? আনন্দ করতে লাগলো। নবী মারা গেছে, নবীর কষ্ট হচ্ছে, নবীর এই হচ্ছে সেই হচ্ছে। ফাতেমা বলেন আমি ছুটে গেলাম, বাবার মাথার পরে ভুঁড়ি চাপানো, বাবার ছোট্ট 2টা পা দেখা যায়, আর কিছু দেখা যায় না। বাবা ছোট 2টি পা নাড়িয়ে যেন বলতেছিলেন ফাতেমা তাড়াতাড়ি ভুঁড়িটা সরা, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। ফাতেমা বলেন আমি আনাস অথবা যায়েদকে নিয়ে গেছিলাম, 2 জনে মিলে ভুঁড়ি সরাইতে চেষ্টা করলাম। এক সময় ভুঁড়ির মাঝখান থেকে পর্দাটা ছিঁড়ে গেল, ভিতরের যত কাপড় ময়লা ছিল সব বেরিয়ে আসলো। নবীজির 2টা পা দেখা যাচ্ছিল, এখন আর সেটাও দেখা যায় না। ও আমার জাতি, নবীর পরে অত্যাচার শুধুমাত্র কিসের দাওয়াত দেওয়ার অপরাধে? জোরে বলেন কিসের দাওয়াত দেওয়ার কারণে? আজকে তুমি আর আমি যদি হক পথে থাকি,
তোমার আমার বেলায় মামলা হবেই। তোমাকে আয়না ঘরে যাওয়া লাগবে, তোমাকে রিমান্ডে যাওয়া লাগবে যদি তুমি হকের পক্ষে থাকো। কথা বলে ঠিক না ঠিক? তবে একটা জিনিস মনে রাখবে, হকের পক্ষে থাকলে আল্লাহ একটা বিজয় একদিন দেবেই দেবে। 52.5 বছর ইসলামী আন্দোলন এদেশে দিন কায়েমের জন্য চেষ্টা করছে। কথা বলেন ঠিক না ঠিক? 52.5টা বছর অনেক রক্ত দেওয়া লেগেছে, অনেক শহীদ হওয়া লেগেছে, অনেক আলেমদেরকে কষ্ট করা লেগেছে। আমি গতকালকের আগের দিন ছিলাম কক্সবাজার, গতকালকে ছিলাম কুমিল্লায়, আজকে এখানে। আমি গোটা বাংলাদেশ সফর করে আমার যে ধারণা এসেছে, আল্লাহ 52 বছর পরে মনে হয় আমাদের পরে একটা রহমত নাজিল করেছে। আমার বিশ্বাস কোন রামপন্থী বামপন্থী দলের সঙ্গে জোট করার প্রয়োজন নাই। শুধুমাত্র টুপিওয়ালা ইসলামপন্থী দলগুলো যদি একজোট হয়ে আগামী নির্বাচনে দাঁড়াতে পারে, আমার বিশ্বাস আগামী নির্বাচনে আল্লাহর কোরআনওয়ালাদেরকে বিজয়ের মালা পরিয়ে ঘরে ঢুকাবে। কোন রামপন্থী বামপন্থী দলের আমাদের প্রয়োজন নাই। শুধু ডান ব্লকের লোক যদি এক প্ল্যাটফর্মে আসতে পারি, আর আমরা যদি কোরআনকে সামনে নিয়ে এগোতে পারি, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন, আগামী বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এখন গোটা দেশে একটাই স্লোগান, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। এই স্লোগানটা কোনো দলীয় স্লোগান নয়। কিসের স্লোগান? কোরআনের স্লোগান। সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ টুপিওয়ালার বাংলাদেশ দেখার তৌফিক দান করেন। আর একটু জোরে বলেন আমিন। এই টুপিওয়ালার ভিতরে বিএনপির ভাইরা আছে না নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। কারণ আমি দেখেছি বিএনপির লোক, আর যাই কি করে না করে আমি অত তথ্য নেই না, তবে বিএনপির লোক অধিকাংশ নামাজি। আরে নামাজি মানেই তো টুপিওয়ালা। আমি কি বাংলাদেশ জামাত ইসলামের কথা বলেছি? হেফাজতের কথা বলেছি? শাসনতন্ত্রের কথা বলেছি? কিসের কথা বলেছি? টুপিওয়ালা। তাহলে বিএনপির লোক টুপিওয়ালা, জামাতের লোক টুপিওয়ালা। কথা বলেন ঠিক না ঠিক? শুধু আমাদের এখন কোরআনের ছায়াতলে ঐক্যের প্রয়োজন। আমরা কোরআনের ছায়াতলে থাকবো, কোরআন থেকে দূরে সরে যাব। আর আপনারা হয়তো কিছু লোক বুক বুঝে আশা করে বসে আছেন যে শেখ হাসিনা আবার আসবে, আপনারা সাদা কাগজে লিখে নিয়ে যান। জালেমেরা আর ফিরে আসবে না। এই দেশের এক জালেম বিদায় হয়েছে, আজ সিরিয়ার আর এক জালেম বিদায় হয়েছে। সিরিয়ার আর এক জালেম বিদায় হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই দেশে এই জালেম টিকে থাকার জন্য আয়না ঘর বানিয়েছিল। আজকে ফেসবুকে যাও যুবকেরা, নেটে ঢোকো, দেখো সেই বাশার আল আসাদ উনিও আয়না ঘর তৈরি করেছিল। তাহলে জালেমেরা যুগে যুগে টিকে থাকার জন্য আয়না ঘর তৈরি করে, কিন্তু জালেমেরা টিকে থাকতে পারে না। আজ হোক কাল হোক আল্লাহ বিজয় দেবেই দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন কোরআনের জন্য কবুল করে। আমার নবী মনে আছে তো? মাথায় কি চাপালো, বুড়িটা ছিঁড়ে গেছে, চতুর্দিকে গোবরগুলো, দুর্গন্ধ গোবরগুলো ছড়িয়ে পড়েছে, নবীর পাউটার দেখা যায় না। দুইজনে মিলে অনেক চেষ্টার পরে যখন নবীকে বুড়ির ভিতর থেকে বের করা হলো, আল্লাহর নবীর নাকের ভিতরে পচা গোবর চলে গেছে, নবীজির কানের ভিতরে পচা গোবর চলে গেছে, নবীজির গালের ভিতরে ওই উঠির পচা দুর্গন্ধময় গোবর চলে গেছে। হযরত ফাতেমা বলেন, আমি যখন বাবার নাকের ভিতর থেকে, গালের ভিতর থেকে, কানের ভিতর থেকে গোবরগুলো পরিষ্কার করতেছিলাম, আবু জেহেল 11 দলের 12 দলীয় জোট ছিল, তারা 11 দলের 11 জন যুবককে নিয়ে আনন্দ করছিল আর বলছিল, মোহাম্মদ কালেমার দাওয়াত দেওয়ার কারণে আজকে যে বিস্ময়ের সম্মুখীন হয়েছে, আর মোহাম্মদ কখনো কালেমার দাওয়াত দেবে না। নবীবারে সোজা হয়ে দাঁড়ালেন। আবু জেহেল তো কোনো মিটমিট করে তাকে খিলখিল করে আসতেছিলেন। নবী বলেন, আবু জেহেল
অনেক কষ্ট আমাকে দিয়েছো, আমি কোনো সময় প্রতিবাদ করিনি, প্রতিশোধ নেইনি। তবে একটা জিনিস শুনে রেখে দাও, বদরের যুদ্ধে এই 11 জন সহ তুমি বদরের প্রান্তরে শাহাদাত বরণ, তুমি বদরের প্রান্তরে এই 11 জন যুবক আর তুমি বদরের প্রান্তরে নির্মম ভাবে আল্লাহ তোমাদের প্রতিশোধ নেবে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? যারা আল্লাহর নবী তারা আগাম কথা অনেকটা বুঝতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? ওইখানে এই ছোট্ট সাহাবী আনাস তিনি বলেছেন, আমি যখন ওরা চলে গেল, নবীজি বললেন এরা 11 জন আর আবু জেহেল ওই বদরের যুদ্ধে মারা যাবে কিংবা সামনে মারা যাবে, নির্মম ভাবে তারা মৃত্যুবরণ করবে। বদরের যুদ্ধের দিন আল্লাহ নবী যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে বলতেছে এখানেই আবু জেহেল মারা যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানেই ওলীদ ইবনে মুগীরা মারা যাবে, এখানে সেই ভুঁড়ি টানা সেই 2 জন মারা যাবে, যাদের কারণে ভুঁড়ি ছিঁড়ে গেলে এখানেই মারা যাবে। একজন সাহাবী চিন্তা করলেন নবীর কথাটা একটু স্মরণ করে রাখার জন্য 11 জায়গায় 11টা কাঠি ফুটে রাখবো। একটা বদরের যুদ্ধের একটা লাশ এত ক্ষত বিক্ষত হয়ে গেছিল, চেনা যাচ্ছিল না। তিনি এসে বললেন নবী গতকালকে বলেছে এখানে ওই সেই ভুঁড়ি চাপানো লোকগুলোর ভিতরে একজন মারা যাবে, এই লাশটার চিন্তার কোনো কারণ নাই, এই লাশটা মক্কার সেই কাফেরের লাশ। ও আমার বন্ধু, নবী ভবিষ্যৎবাণী যদি বদরের প্রান্তরে সে কাজে লাগতে পারে, আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী হলো একদিন ভারতের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে। আর সেই যুদ্ধে কারা জিতবে? জোরে বলেন, সেই যুদ্ধে কারা জিতবে? তাহলে আমরা সেই রাসূলের অপেক্ষায় আছি, একদিন ওই যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করবে। এবার আসুন আল্লামা সাঈদীর ব্যাপারে। আপনারা সাঈদী ভক্ত হন আর না হন ওটা আপনাদের ব্যাপার। সাঈদী সাহেব যে কটা কথা বলেছিল সব কটা কথা 100 কাজে লেগেছে না লাগেনি? তিনি বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জমেছে, কিসের পূর্বাভাস লক্ষ্য করছি? ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি শক্তভাবে মোকাবেলা করতে না পারো, এমন অমাবস্যার রাত আসবে যার সবে সাথে অসম্ভব। কথাটাকে কাজে লেগেছে না লাগেনি? উনি বলেছিলেন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে আলেমদের উপরে নির্যাতন বন্ধ করো, মিথ্যা মামলা বন্ধ করো, অত্যাচার যদি করো মানুষের চোখের পানি মালিকের কাছে কবুল হবে। এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। আমার জাতি হয়েছে না হয়নি? বলেন হয়েছে না হয়নি? উনি একটা কথা আর একটা কথা বলেছিলেন, চট্টগ্রাম কি কক্সবাজারের তাফসীর মাহফিলে অথবা ঢাকার তাফসীর মাহফিলে বলেছিলেন মৌলবাদ মৌলবাদ বলে আমাদের গালিগালাজ করো না, আমরা আছি 12 কোটি মৌলবাদ, আমরা আছি 12 কোটি মুসলমান মূলের পক্ষে মানে গোড়ায়, আর তোমরা আছো কিছু আগাবাদী, বেশি মৌলবাদ মৌলবাদ বলে গালিগালাজ করবা না, আমরা আছি মূলে, যদি বেশি হেরিতেরি করো 12 কোটি মুসলমান গোড়া ধরে দাঁড়া দেবে, মামুর বাড়ি দিল্লিকে পড়বা, কিয়ামতের আগে আর আসতে পারবা না। ও আমার জাতি, বলুন তো এই আওয়ামী লীগের লোকেরা এখন বেশিরভাগ পালাইছে কোথায়? তাহলে আল্লামা সাঈদীর সব কথা খেটে গেছে। উনি একবার একটা আমার সমাবেশে বলেছিলেন বাবরি মসজিদকে ভেঙে যেমন ভারত সরকার খান খান করেছ, শুধু বাবরি মসজিদকে তোমরা ভাঙুনি, 200 কোটি মুসলমানের দিলটা তোমরা ভেঙে দিয়েছ। ও ভারতের সরকার, ও বিয়াদব সরকার, ও ভারতের সরকার, ভালো করে মনে রাখো, তোমরা যেমন বাবরি মসজিদকে ভেঙে খান খান করেছো, আমি লক্ষ মানুষকে নিয়ে দোয়া করতেছি একদিন ভারত ভেঙে এরকম খান খান হবে। ওনার ভবিষ্যৎবাণী সব কটা যদি কাজে লেগে থাকে, আমি কোরআন শপথ করে বলতে পারি ওই ভারত ভেঙে খান খান হবে। এটাও আজ হোক আর কাল হোক আমরা জাতি দেখতে পাবো। আমার আলোচনার বিষয় হলো নবী হাজারো কষ্ট পেয়েছেন, তারপরে কি ইসলাম থেকে দূরে সরে গেছে? তাহলে আমরা তো সেই নবীর উম্মত। কথা বলেন ঠিক না বে ঠিক?
তাহলে সেই নবীর উম্মত যদি হই তাহলে আমরা ধর্মের কথা বলতে গেলে কিছু কষ্ট করা লাগবে না লাগবে না? তারপর আখেরাতের আশায় পরকালের আশায় আমরা সেইটা কষ্ট মনে করি না, আমরা ওরা নিজেদের সম্পদ মনে করে রাসূলের তরিকা এবং মতের পরে আজকের এখানে বসেছি। এই জন্য রসুলের নামে দুরূদ আর সালাম কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এতক্ষণ ধরে আপনারা বসে আছেন, কি শুনতেছেন আর কি শুনতে চান? শুনতেছেন কোরআন আর কি শুনতে চান? তাহলে আমি যদি কোরআন বলি, আপনারা যদি দুই একজন করে চলে যান, তাহলে খারাপ দেখা যাবে না ভালো দেখা যাবে? আমি হাতে ধরে পড়লাম, পায়ে ধরে বললাম দোকানদারে যারা বাদাম খাচ্ছে আসার জন্য, বলুন তো ওনারা যদি আসে লাভটা ওনাদের বেশি হবে না আমার বেশি হবে? ওনাদের বেশি হবে। তাহলে বেশি লাভের জন্য আপনাদের হাতে পায়ে ধরেছি, আপনারা এসেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আপনারা কি শেষ মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান তো, হুজুর আমরা শেষ মোনাজাত পর্যন্ত থাকবো। আল্লাহ আমাদের কবুল করুক। জোরে একটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। কিছু কিছু লোক মনে করতেছে যে ঠান্ডার সময় আর হুজুর হাত উঁচু করলো, এখন কতক্ষণ যে আমাদের বসাই রাখবে তা তো আমরা বলতে পারছি না। বন্ধুগণ, আমি 9:30টার পরপরই স্টেজে এসেছি, সম্ভবত 9:40 আমি শুরু করেছি, এখন বাজে 10:40। তাহলে কতক্ষণ সময় চলে গেছে? আর 1 ঘন্টা যদি হয় তাহলে 11টা, 11:30, 11:30 পর্যন্ত বলে 5 মিনিট মোনাজাত করব। তাহলে 11:30 যদি হয় তাহলে এদিক আছে 20 মিনিট, ওদিক আছে 30 মিনিট, 50টা মিনিট। 1 ঘন্টা কিন্তু বসে আছেন, বলো 1 ঘন্টা কিন্তু কোরআনের আলোচনা শুনতেছেন আপনারা, আর 50টা মিনিট বসে থাকা যাবে না। এখন এইবার দেখবেন এতক্ষণ পেশাব লাগেনি, এতক্ষণ ব্যায়াম ধরিনি, যেই বলেছি 11:30 পর্যন্ত কথা বলবো, সেই দেখবেন 2-1 টুক টাপ করে উঠবে। এগুলো কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? জোরে বলেন, ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আরে বাবা, পেশাব লেগেছে না বুঝতে পারিস না, 1 ঘন্টা থাকতে পারলে আর 50টা মিনিট থাকতে পারতে চাও না। কিছু কিছু লোক কয় হুজুর ডায়াবেটিস, ডায়াবেটিস মনে করবেন বগুড়ার থেকে আপনি গাড়িতে উঠেছেন, দুপচাচি এসে নামবেন। এখন বিমানবন্দরের কাছে এসে যদি বলেন যে ড্রাইভার সাহেব টান টান উত্তেজনা, ড্রাইভার কয় খেলা হচ্ছে পাকিস্তানের মাঠে, এখানে উত্তেজনা কেন? কয় না না টান টান উত্তেজনা, গাড়ি রাখেন। ড্রাইভার কয় সমস্যা কি? তো উনি বলেছে যে সমস্যাই, কয় এই যে দুপচাচিয়ার ব্রিজ দেখা যায় দেখা যায় দেখা যায়। এইভাবে করতে করতে দুপচাচিয়া নামাই দিল, তারপরে আপনি কাজ ছাড়লেন, মাঝখানে 45 মিনিট চলে গেল। টান টান উত্তেজনা যদি অধিক বন্ধ করে রাখা যায়, কোরআনের মাহফিলের জন্য 50টা মিনিট বন্ধ করে রাখা যাবে না? আল্লাহ আপনাদের বরকত দিক, বরকত দিক, বরকত দিক, রহমত করুক, সকলে বলুন আমিন। কিছু লোক উঠিয়ে যায়, তো একজন কয় উঠতেছেন কেন? কয় উঠতেছি হইল আমার ডায়াবেটিস। আচ্ছা বলুন, আপনার ডায়াবেটিস বলে উঠে গেলেন, 1 ঘন্টা বসে আছেন না 1.5 ঘন্টা বসে আছেন? একটা বক্তা যখন মঞ্চে উঠে কথা বলে, কতক্ষণ কথা বলে? কমপক্ষে 1.5 ঘন্টা 2 ঘন্টা। আবার কিছু কিছু বক্তারা কম সময় কথা বলতেছে, ও বক্তাদের কথা বাদই দিলাম। প্রায় আমরা ছোটবেলার থেকে শুনে আসতেছি 1-1.5 ঘন্টার নিচে কোনো বক্তা আলোচনা। এখন কিছু কিছু নামি দামি বক্তা হয়েছে, তারা একটু কম সময় আলোচনা করে, কেন করে ওরা ওদের ব্যাপার। তো এখন আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করতে করতে কোনো বক্তা, বুড়ো বক্তা হোক আর জন বক্তা হোক, মাইক রেখে 5 মিনিট ছুটি নিয়ে বলেছে যে ভাই আমার টান টান উত্তেজনা, একটু পেশাব করে আসে, আপনারা বসে থাকেন। এরকম কোনোদিন কোনো বক্তার বলতে শুনেছেন আপনারা? তাহলে কোনো বক্তার কোনোদিন পেশাব করতে যাওয়া লাগে না, তোমার এত ডায়াবেটিস থাকে কেন? তাহলে আল্লাহ আমাদের 40-45টা মিনিট কবুল করুক। আরো জোরে, আরো জোরে। আল্লাহ আমাদের সবাই পরে রহম করুক, সকলে মিলে বলুন আমিন। আমার ভাইরা, তাফসিরুল কোরআন মাহফিল কি মাহফিল? সবাই মিলে বলেন কি মাহফিল? তাফসিরুল কোরআন মাহফিল শব্দের অর্থ হচ্ছে তাফসির মানে ব্যাখ্যা, আর কোরআন মানে কোরআন।
যেই মাহফিলে কোরআন থেকে ব্যাখ্যা হয় সেই মাহফিলটার নাম হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। বলুন তো এটা কি ওয়াজ মাহফিল? এটা কি সিরাত মাহফিল? কি মাহফিল? তাফসিরুল কোরআন মাহফিল। মানে যে মাহফিলে কোরআন থেকে তাফসির হয় ওই মাহফিলটার নাম কি মাহফিল? এবার বলুন তো কোরআনের আয়াত কত? তাহলে ৬৬৬৬ আয়াতের তাফসির যেখানে হবে সেটার নাম কি? তাফসির মাহফিল। কথাটা ঠিক আছে না বেঠিক? ঠিক। তাহলে বলেন আমি এখন ৬৬৬৬ আয়াতের তাফসির করব, আমি দুর্বল মানুষ, যখন পারবো না বড় হুজুরে দেব, উনি ওখান থেকে শুরু করবেন, ৬৬৬৬ আয়াতের তাফসির করা হবে। আপনারা কি শুনতে রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? জীবনেও না, শুধু ইনশাআল্লাহ। এক মাহফিলে বলা আছে ফেরাউন জান্নাতে চলে গেছে, একদল বলতেছে ঠিক ঠিক ঠিক। খানিকক্ষণ পরে বলতেছে ইব্রাহিমের দোষ ছিল তাই দোজখে গিয়ে ওই অগ্নিকুণ্ডে পুড়েছিল। একদল প্রচার মধ্যে ঠিক ঠিক ঠিক। আপনারা আন্দাজে ঠিক ঠিক করেন কেন? একবারও হিসেব করে দেখেছেন ৬৬৬৬ আয়াতের তাফসির হবে আর আপনারা বসে শুনবেন? মিথ্যা কথা। আমি কবার পারবো? আমার পক্ষে সম্ভব? তাহলে আপনারা বলেন না ঠিক। রমজান মাসে কোরআন খতম হয় প্রথম দিন তারাবির দিন। প্রথম তারাবির দিন দেখা যায় মসজিদ ফুল, খতম তারাবি। দ্বিতীয় দিন দেখা গেল ভিতরটা পূর্ণ হয়েছে, বারান্দা নাই। পরের দিন দেখা গেল ভিতরে ৪ কাতার আছে, 2 কাতার নাই। তারই পরের দিন দেখা গেল মসজিদের ভিতরে 2 কাতার আছে, পিছনে 5 কাতার নাই। এর পরের দিন হাবেজ সাহেব বলতেছে কয়জন? কয় 15 রকম কাতার পড়ে না। এভাবে করতে করতে দেখা গেল যে কমতে কমতে কমে যায়। খতম তারাবিতে কোনোদিন 1.5 পারা, কোনোদিন 1 পারা পড়ে, তাই মুসল্লিরা থাকে না। আর ৬৬৬৬ আয়াতের তাফসির শুরু করব, চোখ বন্ধ করে শুরু করব, উঠে চোখ খুলে দেখবো মুয়াজ্জিনও নাই, ওই মাইক আলাও নাই। তাহলে তাফসির মাহফিলটা কি? তাফসির মাহফিল হলো কোন একটা আয়াত, কোন একটা সাবজেক্ট, কোন একটা বিষয়, কোরআনের কোন একটা আয়াতের পরে ভিত্তি করে জাতির কল্যাণের জন্য অন্যান্য কোরআন হাদিস দিয়ে মানুষের উপকারের জন্য কিছু বলার নাম হচ্ছে কোরআনের তাফসির। সেটা অংশ বিশেষ, আয়াত বিশেষ, অথবা আয়াতের অংশ বিশেষ, অথবা সূরার অংশ বিশেষ, অথবা কোনো একটা সূরার একটা অংশ নিয়ে আলোচনা করার নাম হলো তাফসির। সেই দিক খেয়াল করে আমি আপনাদের সামনে সূরা আনকাবুতের 3টা আয়াত তেলাওয়াত করেছি। ওই 3টা আয়াতের পরে ভিত্তি করে কথা হবে। এই আয়াতের আলোচনার মূল সারাংশ, মূল কথা হলো ঈমানদার হইলে পরীক্ষা দেওয়া লাগবে। আজকে আলোচনার মূল বিষয় কি? ঈমানদার হলে কি 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 করা লাগবে? পরীক্ষা দেওয়া লাগবে। এবার বলুন তো, পরীক্ষা ছাড়া ভালো ছাত্র না খারাপ ছাত্র বোঝার কোনো উপায় আছে? জোরে বলেন আছে? এই সরকার আসার পরে কেউ নাখোশ হয়নি, কিছু ছেলে মেয়েরা নাখোশ হয়েছে। এই সরকার আসার পরে কিছু ছাত্র ছাত্রীদের মন খারাপ। আমি একজনকে জিজ্ঞেস করলাম, কিরে মন খারাপ কেন? কয় হুজুর ক্লাস 8 পড়ি, 5 থেকে 3 থেকে 2 থেকে এই পর্যন্ত কোনোবার পরীক্ষা দেওয়া লাগেনি। সব কয়েকবারই স্যারেরা বলতো অটো পাস, অটো পাস, অটো পাস। এবার বলতেছে কি করা লাগবে? পরীক্ষা দেওয়া লাগবে। তাহলে পরীক্ষার কথা শুনে ছেলে মেয়েদের একটু মন খারাপ হওয়ার কথা। তবে যারা ভালো ছাত্র হয়, যারা লেখাপড়া শেখে, তারা পরীক্ষা দেখে খুশি হয় না, বেজার হয়। কিন্তু যারা অটো পাস করা ছাত্র, তারা কখনো পরীক্ষা চায় না। বিগত সরকারও ছিল অটো পাস, এরা কখনো পরীক্ষা হোক এটা চাইনি। এরা শুধু মুখে মুখে বলতো গণতন্ত্র গণতন্ত্র। একটা বারের জন্য এদের কাছে গণতন্ত্র ছিল। ওরা যারা অটো পাস, ছাত্র ছাত্রীগুলো সেই রকম করেছে কি পাস। একটা ক্লাস 10-এর একটা ছেলে মেট্রিক পরীক্ষা দিয়ে আসছে, ভালো করে ইংরাজি পড়তে পারে না। হ্যাঁ মুসলমান কথা বলেন, কথা সঠিক না বেঠিক? ইংরাজি পড়ি উচ্চারণই করতে পারে না। একটা আলেম পাস, ছেলে মেয়ে মাদ্রাসা থেকে
পড়ে বেরিয়ে গেল, সূরা কেরাত সহি করে পড়তে পারে না। আমি কি কথা বাড়াই বলতে না ঠিক বলতে? হুজুর বলে এই হুজুররা যখন দাখিল পাশ করেছে, আলেম পাশ করেছে, দাখিল আলেম পাশ করার পর তারা কোরআন হাদিস বুঝেছে। আর আমার দেশের এখন অটো পাস হওয়ার কারণে কামেল পাশের ছেলে মেয়েরাও কোরআন হাদিস বোঝে না। এটা ছেলে মেয়েদের দোষ নয়, প্রতিষ্ঠানেরও দোষ নাই, দোষ হলো যারা হেড চেয়ারে বসে আছে। আরে ভাই যাবেন কোথায়? সচিব পাল্টাইছে কিনা আমি জানি না। মাদ্রাসা বোর্ডের সচিব ছিল হিন্দু, মাদ্রাসা বোর্ডের যে সচিব সে ছিল হিন্দু। তাহলে মাদ্রাসা বোর্ডে যদি সচিব হিন্দু হয়, সেখানে কি ধর্ম শিক্ষা থাকার কথা? জোরে বলেন কথা। সেখানে ধর্ম শিক্ষাই এরা বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল। আল্লাহর শুকরিয়া, আল্লাহর শুকরিয়া, আল্লাহর শুকরিয়া, জালেমরা বিতাড়িত হয়েছে, ফেরাউনের উত্তরসূরিরা বিতাড়িত হয়েছে। এখন তো ডক্টর মোহাম্মদ ইউনূস বলে দিয়েছে কোরআনের মাহফিলের করার জন্য কোনো অনুমতির প্রয়োজন নাই। ডাক্তার মোহাম্মদ ইউনূসের শিক্ষা মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হয়েছে যে ছাত্র ভালো শিক্ষা অর্জন করবে তার জন্য পুরস্কার, যারা লেখাপড়া শিখবে না তাদের জন্য পুরস্কার নাই। মাদ্রাসাগুলো হয়তো এখান থেকে 20 বছর আগের অবস্থায় ফিরে আসবে, এই জন্য এখন মাদ্রাসাগুলোর দিকে আমাদের সুদৃষ্টি দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসা যদি থাকে আলেম বেরিয়ে আসবে, কথাটা ঠিক না বেঠিক?